আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর আপনাদেরকে একটা ছোট গান শোনাবো। কিন্তু দর্শক, গান শোনাতে এসেছে ঠিক আছে, কিন্তু মানে এত গরম, প্রচণ্ড পরিমাণ গরম, আর কারেন্টের অবস্থা তো সেই খারাপ। আপনাদের কোন এলাকায় কীরকম কারেন্ট যায়? আমাদের এলাকায় কারেন্ট আসে, মাঝে মধ্যে আসে আর যায়, কিন্তু আপনাদের এলাকায় কীরকম যায় একটু অবশ্যই কিন্তু জানাবেন। মানে এই গরমে আমি তো চিকন মানুষ, একদম মনে করেন যে হচ্ছে গা ঝাঁটার খিলের মতো চিকনা। ভিডিওতে যদি বা আমাকে একটু মোটা কাটা দেখা যায়, কিন্তু যারা আমাকে বাস্তবে দেখছে তারা বলে আমি ভাত খাই না, কি খেয়ে বাঁচি, সেটা তারা জিজ্ঞেস করে। কিন্তু আমি সত্যিই বাস্তবে অনেক চিকনা। তো ভাবলাম যে গরমের মধ্যে মানে আপনারা তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন না, কারণ কারেন্ট থাকতেছে না, ওয়াইফাইও পাচ্ছেন না। তো এই জন্য আমার ভালোবাসার মানুষগুলো কমেও যাচ্ছে। তো অনেক দিন আমার ভালোবাসার মানুষদেরকে আমি গান শোনাই না, বহুদিন, কারণ আমি গানকে ভুলেই গেছি। আর গানকে ভুলে গেলে তো চলবে না, যেহেতু আমি গানের জন্য আপনাদের মাঝে পরিচয় হয়েছি। আর যদি সেই গানকেই ভুলে যাই তাহলে কেমন দেখা যায় না? এই জন্য আমার ফেভারিট, আমার পছন্দ মতো গান একটা আপনাদেরকে শোনাবো। আর যদি আপনাদের কারোর পছন্দের মতো কোনো গান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ছেলে আছে, আপনারা জানেন, ওর জন্য আমি ভিডিও ঠিকভাবে বানাইতে পারি না। আমি যে কোথাও গিয়ে একটা ভিডিও বানাবো, ওকে আমি সেভাবে কোলে রাখতে পারি না। তো মানে ওই ছোটো মানুষ নামেও না, একখানে বসে তোলে থাকেও না, এই জন্য আরও সমস্যা। এই জন্য বাড়ির আশেপাশে ভিডিও দিই, তারপরে ওকে বাড়িতে চুপ করে রেখে আসি। তারপরে ওই কান্নাকাটি করে। আমার দুইটা বোন আছে, মানে ও সেই রকম, ওরা মনে হয় ছোটো মানুষ এরকম হয়। তাই হোক, এখন আমি আপনাদের একটা গান শোনাই, ঠিক আছে? আমার ফেভারিট। তো অনেক দিন পরে গাবো, তো কেমন হবে জানি না, তবে যেমনই হোক, আপনারা যদি সুন্দর নাও হয়, হাই রে, যদি সুন্দর নাও হয় তাও আপনারা কিন্তু জানাবেন যে কেমন হয়েছে। শ্যামা নেই। আর দেখেন আমার রোদে আমার ফেস কীরকম হয়ে গেছে, আর আমার মুখে যে কী বের হয়েছে আমি নিজেও জানি না। মানে এত চিকিৎসা করলাম, তারপরেও মুখ ভালো হলো না। তো যাই হোক, আপনাদের আগে গান শোনাই, কারণ আপনারা আবার বলবেন না যে গান শোনাতে এসে গান শোনায় না। তো আসলে কম দামি ফোন, তো রোদের মধ্যে বেশিক্ষণ তুলে আর ভিডিও হতে চায় না, বন্ধ হয়ে যায়। তো একটা গান শোনাই। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। ভালো যদি বাসতি আমায়, দেখতিস কি আদরে রাখি। ভালো যদি বাসতি আমায়, দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই সারা ত্রিভুবনে আর কেহ নাই, আমি তোকে আমার সারা জনম দিতে চাই। তুই সারা ত্রিভুবনে আর কেহ নাই, আমি তোকে আমার সারা জনম দিতে চাই। তুই যদি পরাণ আমার রাখিতিস বাঁধি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই যদি পরাণ আমার রাখিতিস বাঁধি, তোর লিখে দিতাম আমার এ দুটি আখি। আমি ডাকি তুই পাখি, থাকিস না দূরে,
আমারে জীবনটা কাটে তোর অনুসারে। আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে, আমারে জীবনটা কাটে তোর অনুসারে। তুই যদি রাখিস আমায় পরাণে বাঁধি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে লিখে দিতাম আমার এ দুটি আখি। যাই হোক প্রিয় ভালোবাসার মানুষগুলা, দেখেন গরমে আমার একবারে জীবন শেষ। কারণ এমন জায়গায় বসে রয়েছি যে বাতাস আসে না। তারপরে আমি আপনাদের মাঝে এত কষ্ট করি, এত কষ্ট করে ভিডিও করি। জানেন তো আমার ছেলে আছে, ছেলেকে নিয়ে ভিডিও করা যায় না। এই জন্য আমি যে কোথাও গিয়ে, আপনারা তো ব্লগ ভিডিও আমার থেকে চান, কিন্তু আমি তো যাইতেও পারি না, দিতেও পারি না। তারপরেও আমি যতটুকু কষ্ট করি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। তো তারপরে আপনারা যেরকম ভালোবাসেন, আশা করি ওরকম ভালোবাসবেন। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন, কারণ আমার আপনাদের হাত ধরে অনেক দূর যেতে হবে। কারণ যখন একা হয়ে গেছি তখন তো বুঝতেই পারছেন যে কেন একা হয়ে গেছি। মানুষ অনেক ঠগাইছে, তো এই জন্য নিজে কিছু করার চেষ্টায় আছি। যাই হোক, আপনারা পাশে থাকলে অবশ্যই হবে। তো অনেক দিন গান গাই না, মেলা দিন গান গাই না, তো কেমন হলো জানি না। যদি আমার গানের কথাও সুরে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা জানেন আমি তো আর পপুলার কোনো শিল্পী নয়, আমার গানে ভুল হতেই পারে, স্বাভাবিক। কারণ আমি গান শুনে গান গাই। কারণ গান তো আর ছোটোখাটো মানুষের গান না, অনেক বড় মাপের শিল্পীদের গান। তো আমি তাদের কাছ থেকেও ক্ষমা দৃষ্টিকে, যদি তারা কখনো দেখে থাকে, হয়তো আমার ছোটোখাটো ভিডিও দেখবে না, তারপরে যদি হঠাৎ চোখে পড়ে তাহলে যেন তারাও ক্ষমা দৃষ্টিকে দেখে, যদি তাদের গানে সুরে ভুল হয়ে থাকে। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি একটু ভালো গাওয়ার জন্য। কিন্তু আমি আজকে গান গাই দেখলাম যে আমার গলাটা বসে গেছে, মানে ওই আগের সুরটা আগে যেভাবে চেঁচাইয়ে গাইতে পারতাম, মানে ওভাবে গাইতে পারে না। কারণ 2টা অপারেশন করা মানুষ তো, মানে টান লাগে, এই জন্য মানে যত জোরে টান দিতে পারি তত জোরে দিই। তো যাই হোক, আপনারা গান শুনতে চাইছিলেন এই জন্য গাইলাম। আর আমার এটা ফেভারিট গান, আমি এই গানটা সবসময় শুনি, এই জন্য ভালো লাগে। আর আমার কাছে যেটা একবার ভালো লাগবে সেটা আমি ঠিকই মনে করি বা আপনাদেরকেও শোনাই। তো আসলে আমি এসেছিলাম, এই যে দেখেন আমার পিছনে ভুট্টা খ্যাত। আমার বাড়ি হেনেই, আবার আপনারা অন্য কিছু ভাবেন না কেউ, আমার বাড়ি হেনেই। আর আমি বাড়ির সামনেই বসে থাকি, সবসময় ভিডিও বানাই এদিক ওদিক দিয়ে, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, এখন আমি বাড়িতে যাব এবং আপনাদের সাথে কথা বলবো, কারণ এখানে আর বসে থাকা হচ্ছে না। কারণ এখানে প্রচণ্ড পরিমাণ গরম, আর আমার ছেলে দৌড়া দৌড়া আসতেছে, ঠিক আছে, আমি ছোটো মানুষ তো। যাই হোক, আসলে যারা এসির মধ্যে থাকে তারা তার গরম সম্পর্কে জানে না, আর যারা এসি ছাড়া থাকে তারাই জানে এই মাঠের গরম কাকে বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।